গায়ে পানি তো সকালবেলা বাড়িতে চলে হেকারে তো অনেকখানি দৌড়তে বসকে মনে হয় দুধ মানে আজকে সার্কিস দেবো ভালো দেখে তো বুড়ো হয়ে গেছে তাও খালি বেশ পাবো না দুধ দেয় না হে দুধ নাচছে ভালো মা দুধ মারতেছে দুধ মাপা শেষ তো 3 কেজি আর আধা কেজি বাবা না বাজারে গেছে দুধ দেখা নিয়ে তুমি কি ছাতু বাড়তে নাকি আদাই তো ভালো হয় এই যে শেষ হয়েছে তিনজনে পাল্লা ধরছে না একজন আমার গরুতে 3টা বেচালাইছে এই যে ছোট বাছুর আর হার নিয়ে যাবো কবি জানি এখানে 1,06,500 টাকা বেচছে তো আমি বাপের বাড়ি চলে যেতেছি আজকে তো আমরা এখন মিষ্টির দোকানে আসছি মিষ্টি কিনতে আপনি বাড়ি না রামপুর না না ওই থেকে কেমন যাবেন বলে সামনে একটা গোদার আছে গোদারায় অনেক পানা প্রচুর পরিমাণে পানা
আমরা চালা ধরছি। দেখছো কি পানা আগে হারালে নিতাম ও গাড়ি উঠে যেতাম গাড়ি গিয়ে ওই জায়গা থাকতো জায়গা আসাল আমার কাছে নদীতে পানা, প্রচুর পানা। সবাই কোথায় যায়? পার্কটা বর্ষা মাসে আর কি দেখতে অনেক ভালো লাগবে, ঠিক আছে? অতটা লাগবো না, বর্ষা মাসে সেই লাগবে। গাছে প্রচুর আম ধরছে, আমগুলো দেখতেও কিন্তু অন্যরকম। দেখলাম এগুলো হচ্ছে মহিষ। তো দাদুর সাথে দেখা হয়ে গেল রাস্তায়, দিদিও রাস্তার মধ্যে আসলাম তো বুড়ার সাথে দেখা হয়ে গেল। বুড়ারে খেয়ে পাইতেছি, খাও। বুড়াই খাইবো না, আরেকটা বুড়া একটা আছে, আরেকটা আছে। এগুলো কাকা কত বইটা বিক্রি করলে? 50,000 টাকা দামছেন? সস্তায় আনছি। বাপের বাড়িতে ঘুরবা নিয়ে আসি তো, জায়গাটা অনেক সুন্দর, একটা মাছানো আছে। আমি পরে জানো কিভাবে দেখছো কত সহজে সুস্থি। মাছেলটা তো অনেক কুচে বানাইছে গো, তারপরে কিন্তু এদিকে ধান কাটা শেষ হয় নাই গে, সরিষা মন ছিল তো, যার কারণে যে ধান কাটা রয়েছে। এটা এলো যেন মিরুপুর, অনেক আগে, অনেক বছর আগে আর কি, মিরুপুর যে ঘূর্ণিঝড় হয়েছিল না, ওই গ্রাম আর কি মিরুপুর। একটা মুরগি কিনলাম, অনেকগুলো মুরগি আছে, তাই না কাজ করতেছে সবাই। ধান কাটতেছে, দেখেন কিভাবে ধান কাটতেছে, একদিকে খেয়ার পয়টা যাইতেছে আর একদিনে ধান কাটতেছে। থাকো মেশিন চালিয়ে আর নাকি রে? তো অবশেষে মুরগি নিয়ে বাড়িতে চলে আসলাম, দেখি মা আজকে কি রান্না করবো।
মুরগিটা আনছি তাহলে বাঁচতাছি কারেন্ট আসলো না তো নিকাল ড্রেসিং করে আনা পারি নাই কেউ দেখতে ই করবেন মুরগি কাটতাছি মুরগি ধরলো জানে মুরগিটা কি পিত্তি কাটো না কিন্তু তাহলে কিন্তু আবার ই লাগবে তোমার আজকে আমি ঠ্যাং খাওয়া ঠ্যাং এই যে মুরগির ঠ্যাং এই আলু আর এলো পিস রসুন বাটা তেল তুলে দিলাম ভালো করে নাই কেন ভালো করে নাড়া দেবো একবার রাম আচার খাইতেছি মুড়ছে গুলো আসে আমি দুগুলো দেখুন না হ্যাঁ তো এটা হয়ে গেছে তো নামাইতেছে সবাই খাইতেছে এক জায়গায় বসে আমাদের বাড়িতে আজকে মামা আসছে মামি আসছে আমার দুই ভাই আসছে যারা জানে খানা খাল্লা খাইতে তো করতে লাগে সব না খাইতে স্বাদ হয়েছে কিন্তু স্বাদ হলে পেটে নাড়লে তো কাঁদবো না মনতে পেরেছে পড়াশোনা গেছো সন্ধ্যা রাখতে মুরগির মাংসটা অনেক স্বাদ হয়েছে তাই কি মনে হয়েছে কেমন হয়েছে ভাই আমার বাইরে সরম ব্যাগ খাইতেছে নিচমিছে মামা রান্না কেমন হয়েছে সুন্দর রান্না আমি যদি ভাত খাইলাম এতটি ভাত খাইতাম না যদি তরকারি যদি আসলে ভালো হয়েছে দেখে ভাত খাইলাম খাওয়া ভালো প্রতিদিন কি রাঁধছো সেই শাক এত শাককে এত কি সরম সরম বলে বেশি করে খানো তাই সরম দেবো আমার সরম দেয় না তো সবার খাওয়া শেষ মজা হয়েছে আবার ঝাল হলে মুরগির মাংস ভালো লাগে অনেক টেস্ট লাগে ঝাল হয়েছে কিন্তু ভালো লাগে বেশি খাইলাম তো অনেকটি ভাত খেয়েছি খালি রয়েছি হ্যাঁ থাকলে খেয়েবো খাইছি তো অনেকটি দিছে বেশি তো আজকের মতো ব্লগ আমাদের এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে ওকে বাই